আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাস আসলে তার পূর্ব থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও তদ্রূপ কিছু কিছু বিষয়ের উপর আমরা প্রস্তুতি গ্রহণ করি, যেটা একান্ত নিজেদের বিষয়, কিন্তু আমাদের রবের সাথে সম্পর্কিত হওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। আমাদের প্রস্তুতি গ্রহণ হয় রমজান মাস আসছে, বিশেষ করে ছোলা, মুড়ি, খেজুর, বেগুনি, সালাদ, শসা, টমেটো এগুলো কিনে রাখি, গরুর মাংস কিনে রাখি। অর্থাৎ আমার বাসার খাবারের জন্য যা কিছু দরকার এগুলো আমরা কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করি কম বেশি। কিন্তু আমার রবের সাথে সম্পর্কিত হওয়ার জন্য খুব কম সংখ্যক পরিবারই আছে প্রস্তুতি গ্রহণ করে। এটি মুমিনের জন্য হতাশা ছাড়া আর অন্য কিছু নয়। হতাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। যদিও আয়াতের সারমর্ম হলো, সারমর্মার্থ হলো, ইঙ্গিত হলো, মুরাদ হলো কোরবানির পশুর দিকে। কিসের দিকে? কোরবানির পশুর দিকে। কিন্তু শেষ অংশটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত যদিও করেছেন কোরবানির পশুর দিকে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলছেন ইহা তাহার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। কিন্তু রমাদান মাস মুসলিম উম্মার জন্য তাকওয়ার মাস না? তাকওয়ার মাস কিনা? তাকওয়া কি? গত কয়েক জুমায় ধারাবাহিকভাবে তাকওয়া নিয়ে আলোচনা করছি, যেটা সূরাতুল আল ইমরানের 15 নম্বর আয়াতে কারিমায় পড়েছিলাম, লিল্লাযীনা তাকাউ, লিল্লাযীনা তাকাউ তাকওয়া ইনদা রাব্বিহিম জান্নাত। আলোচনা করেছিলাম, হয়েছে না আলোচনা? এখানে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এটাই আল্লাহর বিধান, যালিক, এটাই আল্লাহর বিধান। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি ইজ্জত দেয়, সম্মান দেয় আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান দেয়, ইজ্জত দেয়, তাযীম, ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে, আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার আহকামকে কি করে? সম্মান করে। কি করে? এক শব্দ উত্তর কি? সম্মান করে। কি বিষয়ে সম্মান করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে সকল বিষয়ে আদেশ করেছেন, যে সকল বিষয়ে নিষেধ করেছেন, আর যেসব বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন কি আমাদের মাঝকে যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে এখন আমরা কোন অংশের মধ্যে আছি? নাহার
দিনের অংশের মধ্যে আছে। এই দিনটা শেষ হয়ে কি আসবে? রাত আসবে। দিন শেষ হয়ে রাত আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই ফি মধ্যে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, আলবাব বলা হয়েছে এখানে জ্ঞানী সম্প্রদায়কে, যারা জ্ঞান আছে, বুদ্ধি আছে। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে কারা বুদ্ধি সম্পন্ন বলেন? আল্লাহ দুনিয়ার সৃষ্টির মধ্যে যে সকল প্রাণী জগৎ রয়েছে, এই প্রাণী জগতের মধ্যে কারা বুদ্ধি সম্পন্ন? উলিল আলবাব কারা? উলিল আলবাব তো মানুষ। মানুষ কিন্তু চিন্তা গবেষণা করতে হবে। দিন এবং রাতের আবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে তো এই বিবেকবান, এই বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধি দিলেন, রাত দিনের আবর্তনের মধ্যে তাদের জন্য নিদর্শন দিলেন, আসমান জমিন সৃষ্টির মধ্যে তাদের জন্য নিদর্শন দিলেন। যে মানুষকে উলিল আলবাব বলা হয়েছে, তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীকে সম্মান করবে। কারা করবে সম্মান? মানব জাতি। আরেকটা জাতি আছে, তারা কারা? জিন জাতি। কারণ হিসাব নিকাশ কাদের হবে? জিন ইনসানের হিসাব নিকাশ হবে। আপনি কি বলতে পারবেন যে ঢাকা শহরের কোন মসজিদে জিনেরা নামাজ পড়ে না? হ্যাঁ, কিন্তু আমি আপনি দেখি না, আমি আপনি দেখি না। তাদের মধ্যে ইমানদাররা আছে, আছে না? আছে তো। তা আপনার ভিতরে বসে যদি সে নামাজ পড়ে, আপনি টের পাবেন। কিন্তু এই জমিনে তারা বসবাস করতে পারবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। মানব বসতি যখন শুরু করে দিয়েছেন, জিনেদের এই জমিনের মধ্যে ঘরবাড়ি করে বসতি করা আল্লাহ তাআলা জিনে জাতির জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। এজন্য এরা থাকবে কোথায়? পাহাড়ের গুহায়। কোথায় থাকবে? পাহাড়ের গুহায়। তারা থাকবে পানির নিচে। কিন্তু এই জমিনের উপরে বসবাস করা তাদের জন্য নিষিদ্ধ, যার জন্য আমাদের মতো ঘর বাড়ি তারা নির্মাণ করতে পারেও না, থাকেও না। কিন্তু আমাদের মতো, আমাদের এই সমাজে তাদের জন্য যেহেতু জমিনে মসজিদ নাই, তো তারা কি ভাসমান অবস্থায় নামাজ পড়ে? তারা জমিনের মানুষের যে মসজিদগুলো আছে সেখানেই এসে তারা নামাজ পড়ে, বাইতুল্লাহ তাওয়াফ করে, রাসূলের রওজা জিয়ারত করে, প্রতিদিন করে, প্রতিদিন করে, প্রতিদিন করে। তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শনগুলি। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীর মধ্যে, আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীর মধ্যে যারা কি করে? আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে সম্মান করে, ইউআযযিম, তাযীম, সম্মান করে, ইজ্জত করে। আর যারা ইজ্জত করে, কথা বুঝে নেন, খুব সহজ কথা, মাত্র দুটো কথা, মাত্র দুটো কথা। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা, এরা তো তারাই যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে ইজ্জত করে। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন কি? জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন কি? এর চেয়ে আর উপরে কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই। প্রথম এবং ফার্স্ট নিদর্শন কি বলেন?
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কি বলেন? শাহরু রমাদান, রমাদান মাসে, আল্লাযী যিনি, উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে তিনি কোরআনুল কারীম নাজিল করেছিলেন। তাহলে জমিনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন কি? জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এখন পর্যন্ত পৃথিবীতে আর কোনো বড় নিদর্শন নাই কোরআনের চেয়ে। সেই কোরআনই হলো মানব জাতির জন্য বড় নিদর্শন। সেই নিদর্শনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাত, এর সমস্ত মর্মার্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যালিকাল কিতাব, তাবুক, এই বই সম্পর্কে লা রাইবা ফীহি, নো ডাউট, কোনো সন্দেহ আছে? হাযাল কিতাব আল কোরআনুল কারীম লা রাইবা ফীহি, এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ নাই।